নামাজ আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য সবথেকে উত্তম মাধ্যমই হলো নামাজ। যখন কেউ নামাজের জন্য মসজিদে প্রবেশ করে তখন শয়তান তার কাছ থেকে পালিয়ে যায়। আইজান দেশে মেলা সময় হয়ে গেছে, তাড়াতাড়ি না গেলে আবার জামাত পামু না। আমার কাছে সবার আগে আমার নামাজ, তারপরে দুনিয়াবি অন্য সব কাজবাজ। কবরে গেলে দুনিয়ার সব কৃতকর্মের হিসাব আমাকেই দিতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র তার ইবাদত করার জন্য, বাকি সব ব্যবস্থা তিনিই করে দেবেন। বন্ধু কি করো? আইজান দেশে ল, নামাজ পড়তে ল। বন্ধু একটু গেম খেলতে আসি, তুই যা আমি আইতেছি। আরে ভাই, নামাজ আগে না গেম আগে? ওরে ভাই আমি কইছি তো আমু, তুই যা। আরে ভাই তুই তো কাইলো এরকম কইলি, এরপর তোর তুই যাও নাই। আরে ভাই তাছাড়া জামাতে নামাজ পড়লে অনেক সোয়াব। আরে ভাই সবই বুঝছি, তুই এখন যা, আমার ডিস্টার্ব করিস না। আরে এমনি তো ভাই আমার জামা কাপড় বেশি ভালো না, তুই যা ভাই, আমি কালকে হইতে পড়মু। হায় রে মানুষ, নামাজের কথা কইলি নানান অজুহাত, আজ নিয়ে কাইল, কাইল নিয়ে পরশু, অথচ দুনিয়ার কোনো কাজই বন্ধ থাকে না। যা কি আর করার, আমাদের তো আমি পালন করছি। 24 ঘন্টার মধ্যে মাত্র 5 বার আল্লাহর ডাক আমাদের কানে আসে, তাও যদি ঠিকঠাক মতো আমরা পালন না করতে পারি তাহলে আমরা কিসের মুসলমান দাবি করি? কিরে আজ জানতে আসি দিন নামাজ পড়তে যাবি না? আরে বন্ধু আমি একটু ব্যস্ত আছি, তুই যা আমি আইতেছি। আরে ভাই নামাজ সবাই আগে, এরপর দুনিয়ার সব কাজ বাস। আরে ভাই বুঝছি, তোর এত জ্ঞান দেওয়া লাগবে না। আরে ভাই জ্ঞান দেই না, যেটা সত্যি ওইটাই কইলাম। ওরে মোর আল্লাহ, এককাল সুইসে ফি হয়ে গেছো। এই কয়দিন আগেও তো আসলি জনমের বন্ধ, একা মনে নাই স্কুলে থাকা অবস্থায় 4 সিটের লাগে পিরিত মেরাইছো। আরে ভাই ওই সময় বয়স কমালে এর লেগে বুঝি নেই, তাছাড়া মানুষের যে কোন সময় হেদায়েত হয় সেটা কি বলা যায়? ভাই নামাজের অনেক দাম, তুই বুঝলি না। জামাত শুরু হয়ে যায়, তুই আইলে আয় না আইলে না আয়। আইছে একজন ইমানদার। এখনো হয় না কা, জামাত শুরু হয়ে যাবে। বন্ধু তাড়াতাড়ি আয়, জামাত শুরু হয়ে যাবে। কিরে আইজ ও নামাজ পড়তে আয় নাই? না রে বন্ধু, আরে অনেক রিকোয়েস্ট করছি, ও আয় নাই। আমি বুঝলাম না, ও নামাজ পড়তে চায় না কা? আরে নামাজের কথা কইলি ও নানান ধরনের অজুহাত দেয়। যাও খেতে আমাক কি, নামাজ যার যার ব্যক্তিগত ব্যাপার। ঠিক কইছো বন্ধু, ল যাই। ল, জামাত শুরুই যাইবে। তাছাড়া ভাই একটা কথা কি, যার যার কবরে শেষে যাইবে। আমাকে যতটুকু দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি। তোমারে কিন্তু সাদা শাড়িতে এক্সের ভাল লাগে, আর কালা শাড়ি পরলি পেট নিন্দান দেয়। দেখছো, এই ইটটা যদি তোর মাথায় পড়তে তুই কিন্তু মারা যাইতে পারতি। তোরে বাঁচাইছে কে? ওই আল্লাহ। আমি তো মাত্র একটা উসিলা, আর যে তোরে বাঁচাইছে সেই আল্লাহর ইবাদত তুই করতে চাও না। আসলেই তো কথাটা সত্য ভাই, আইজইতেই আমি নামাজ পড়মু। বন্ধু একটা জিনিস চিন্তা করে দেখছো, নামাজ পড়ার পর কিন্তু মনটা খুব হালকা লাগে। আসলেই বন্ধু, নামাজের মধ্যে একটা আলাদা শান্তি আছে, যেটা পৃথিবীর অন্য কোনো কাজের মধ্যে পাওয়া যায় না। বিপদে পড়লে মানুষ আসলেই আল্লাহকে স্মরণ করে। হয়তো বা আলহামদুলিল্লাহ বন্ধুর মধ্যে সেই পরিবর্তন আইছে। মামা কয়দিন আগে ওর তাল্লুর উপর একটা ইট পড়া ধরছিলে, মোর ছিলে হালায় বাসছে। আরে বেটা ওর কথা আর কি কম, ওর দিয়ে গেছে কিন্তু পাস নাই। ও ভাঙ্গা বিল্ডিং এর নিচে যাই খারাইছে গা, আরে ইট পারবে না তাল পারবে তাল। ও ভাঙ্গাডল পাই খালি বাজাইতেই আছো। আজান দিতে আছে, নামাজ পড়তে যাইতে হইবে। হাই বন্ধু ল। তাহলে আমরা সবাই নামাজ পড়তে যাই। তোরা যা। কে বন্ধু যাবি না কা? বিপদের সময় তো আল্লাহরে ঠিকই ডাকলি, কে এখন কি আর আল্লাহ লাগবে না? আরে ভাই আমার জামা কাপড় ঠিক নাই, তোরা যা, আমি কালকে থেকে পড়মু। আরে ভাই তোর কালকে জিনিসটাই কোনোদিন শেষ হইবে না। ও থাও কামরায়, আমার শুরু হয়ে যাইবে। সবার আগে আমার নামাজ, এর পর দুনিয়াবি সব কাম কাজ। কিরে তুই না পরশু কইলি নামাজ পড়তে আবি, কই পরে তো আর আইলি না? আরে ভাই সময় পাইনি। তো আজকে সময় আছে, আজকে কি যাবি? না রে ভাই আজকে জামা কাপড় বেশি ভালো না, কালকে হইতে পড়মু। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ভাই বইয়ের মধ্যে জানি কেমন করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে তোমাদের কর্মের পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে। মৃত্যুর 1 সেকেন্ড গ্যারান্টি নাই। তাই নামাজকে আজ না কাল, কাল না পরশু বলে এখন থেকেই শুরু করো, কারণ মৃত্যুর পর আমল তোমার কোনো কাজে আসবে না।